নমস্কার সবাইকে। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। আমি কিভাবে সকালে আসলে আমাদের অনেক সময় অনেক কিছু ফেলে দিতে হয়, ফেলে না দিয়ে আমরা সেই বেঁচে যাওয়া জিনিসগুলো দিয়ে কিভাবে কি করতে পারি। তো আমি সকালে আজকে কি টিফিন বা নাস্তা করলাম সেটা আমি সবার সঙ্গে শেয়ার করব। তো আমি চা খেতে খেতে সবার সঙ্গে আমি সেটা শেয়ার বলছি। তো সকালে উঠে আমাদের মানে মেয়ে ছেলেদের যে কাজ সেটাই প্রথমে উঠে ঘর পরিষ্কার করা, বিছনা ঝাড়ু দেওয়া, বিছনাটাকে পরিষ্কার করা, সেটাই করে নিলাম। আর দেখতে পেলে হট ব্যাগটা আমি সরিয়ে নিলাম। হট ব্যাগটা দিয়ে আমার মাজায় ছেঁক নিতে হচ্ছে, এই জন্য মানে ব্যথাটা একটু বেড়েছে মনে হচ্ছে। আর এইভাবে আমি পরিষ্কার করে এবার আমি সব ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি। এটা আমার কিন্তু দধি মেকার, এটা তোমরা আগেও দেখেছো। এটা আমি দই তৈরি করে থাকি। এটা কিন্তু আমি পুরস্কার হিসাবে পেয়েছিলাম, মানে জিলাপি খেয়ে প্রতিযোগিতায় আমাদের এখানে পূজা হয়, সে পূজা মন্দিরে আমি জিলাপি খেয়ে ফার্স্ট হয়েছিলাম, সে প্রথম পুরস্কার এটা আমার। আর আমরা সকালে দুজন আছি, দুজনের যাই হোক কিছু একটা করে খেয়ে নেব। তাই সকালের নাস্তা হিসাবে আমি আজ কি করলাম সেটাই আমি আজ সবার সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু একটা আলাদা রকম খাবার, তোমরা খেয়ে থাকো, কিন্তু আজ আমি কিভাবে করলাম সেটা সবার সামনে শেয়ার করছি। আমরা বেঁচে যাওয়া জিনিস ফেলে না দিয়ে কিভাবে করলাম। তো আমি এখানে দিয়ে দিলাম একটু কালো জিরা ফোড়ন দিয়ে এরপর আমি এর মধ্যে একটা বড় সাইজের আলু কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে। এবার দিয়ে দিলাম 2টা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আমরা আসলে সবাই কম বেশি সব রকমের নাস্তা করতে পারি, সব রকমের খাবারই তৈরি করতে পারি, কিন্তু তার মধ্যে এক একজন এক এক রকমভাবে কিন্তু তৈরি করে। তো আমি যেভাবে তৈরি করছি আজকে তোমরা আমার এই খাবারটা দেখে আসলে জিভে জল এসে যাওয়ার মতোই রেসিপি, তোমরা বাড়িতে তৈরি করতে পারবা এটা। তো দেখো এটা কেমনভাবে তৈরি করছি। এটা ছিল কিছু ভাত আমার কালকেরে, সেই বেঁচে যাওয়া জিনিস, যেটা কালকেরে কিছু ভাত ছিল, সেই ভাতটা আমি গরম করে না দিয়ে সেটাকে আমি একটু আলাদাভাবে ভিন্ন স্বাদে এটাকে তৈরি করে নিচ্ছি। এই যে আমি আলুটা ভেজে নিচ্ছি ভালো করে। আসলে এভাবেই আমরা বেঁচে যাওয়া জিনিস দিয়ে অনেক কিছুই তৈরি করতে পারি, এক একজন এক এক রকম জিনিস তৈরি করি আমরা। তবে বেঁচে যাওয়া ভাত দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। এর আগে আমি কিন্তু দেখেছিলাম মুড়ি তৈরি করেছিলাম এটা দিয়ে। আর এই যে দিয়ে দিলাম এই পর্যায়ে আমি 2টা মরিচ কুচি আর একটা মরিচ আমি আস্ত দিয়ে দিলাম, কারণ ঝাল যদি না খেতে পারে, আমার বেগবাজ বা ঝাল খেতে পারে না, তার জন্য আমি ওইটা আস্ত দিলাম। আমিও একটু ঝাল খাই, আমার ছেলেও খেতে পারে না ঝাল। তো আমি এবার আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। একটা ডিম এর মধ্যে দিয়ে এবার এই তেলের মধ্যে এটাকে কিন্তু আমি মাঝখানে দিয়ে একটু ভেজে নেব, কিন্তু ডিমটাকে আলাদা করে। তো এই রেসিপিটা মূলত আমার করার উদ্দেশ্য আমার রাজেশবাবুর জন্য। আমার রাজেশবাবু কিন্তু এখন আমেরিকাতে থাকে, মানে লেখাপড়া করার জন্য গিয়েছে স্টুডেন্ট ভিসাতেই। তো এখন ও উচ্চশিক্ষার জন্য গিয়েছে। ও যাতে আর কি অনেক সময় অনেক কিছু থেকে যায়, ও যাতে এইভাবে করে খেতে পারে, তার জন্য বাবা তোমার জন্যই কিন্তু আমার মূলত এই রেসিপিটা করা। কারণ তুমি ছোটোবেলায় কিন্তু এই ভাতটা খুব ভালো খেতে, তুমি বলতে মা আমাকে একটু ওরকম করে বানিয়ে দাও ভাত। তো এবার আমি ভাতটা দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। ভাতটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আর কি ভাতটা তলে পুড়ে না যায়। তো এইবার আমি এর মধ্যে ভাতের জন্য কিন্তু একটু লবণ দিয়ে দিচ্ছি আবার, কারণ লবণটা আমি কিন্তু ওই পরিমাণ দিইনি, এখন ভাত দিয়েছি বলে এই জন্য একটু লবণ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর এবার আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব। আর এটা তোমরা একবার হলো ট্রাই করতে পারো, সবাই পারি আমরা জানি, কিন্তু তারপর আমি যেভাবে করছি এভাবে করে খেয়ে দেখো, সত্যি ভালো লাগে। আর এখানে 1/2 কাপ পরিমাণ মসুরের ডাল আমি সিদ্ধ করে রেখেছিলাম আগে, সেইটা আমি দিয়ে দিলাম। এই ডালটা দেওয়ার জন্য আমার
এই খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে গেল স্বাদটা। কিন্তু এই ডালটা দিলে কিন্তু আসলে অসম্ভব একটা মজার খাবার হয়েছে এটা। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে, এমন নতুন নতুন রেসিপি, এমন নতুন নতুন ভিডিও আসলে দেখতে পারবে তোমরা। এক একজনের এক এক রকম কাজ, আমরা সবাই সবারটা দেখব, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কার কাজ কেমন। তো আমি ভাতটা হয়ে গেছে, এবার আমি খাবারটা খেয়ে তারপর কিন্তু আবার চার জন্য জল দিয়ে দিয়েছি। আমি কিন্তু চাটা আমি নিজেই খাবো, কারণ আমার বিগ বস কিন্তু চা খায় না তেমন একটা। যদি কখনো ধরে মানে জোর করে খাওয়াই তাহলে সে খায়, আর যদি কখনো ঠান্ডা লাগে তাহলে এই মশলাটা চাটা করে দিলে সে খায়। তো আমি এই যে এখন আমার চাটা হয়ে গেছে, চাটা আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে, আর আমার এই লাল চাটা কিন্তু আসলে খেতে খুব ভালো লাগে। তো সব কিছু করে সেরে এসে আমি কিন্তু এখন আবার চা খেয়ে নিচ্ছি। আমি এখন চা খেয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ চাটা কত সুন্দর। আমার চায়ের কালারটা কিন্তু সবসময় খুব সুন্দর হয়। এটা কিন্তু নিজের প্রশংসা নিজের করতে নেই। তো কিভাবে আমার চাটা আমি এখন খেয়ে নেব। সবাই নিচ্ছে, চা খাওয়া হয়ে গেছে সবারই চা খাওয়া হয়ে গেছে, আমি ভালোভাবে বুঝতে পারছি, কারণ এখন কিন্তু বেলা 11টার বেশি বাজে। তো আসলে আমার আজকে লেট হয়ে গেছে, একটু পূজা টুজা দিয়ে আসছি তো তাই। তো চা আমার শেষ, এখন সবাই দেখতে পাচ্ছ চা খাওয়া শেষ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।